দৃষ্টিতে মূর্খ, কিন্তু আমি বলবো আমার আল্লাহর দৃষ্টিতে কালু মূর্খ না। এই কালুকে আমার আল্লাহ এমন একটা দায়িত্ব দিতেছে, মসজিদের সেবা করে। হাসা কইলাম না মিশা কইলাম? এমএ পাস বিএ পাস করে এমএ পাস করে টাইটেল পাস করে হয়ে রয়েছে মসজিদের ফিসাটাও আতলয় না, ঝাড়ুও দেয় না, ময়লা ফেরে থাকলে হাতে ব্যাটকানি দিয়ে এরপরে কি ইমাম সাহেব, হ্যাঁ কি ইমাম সাহেব নেতা টেতা যা আছে মসজিদে গিয়ে খালি নাক ডাকায় আর চোখ ডাকায়। কিন্তু কালু মিয়ার মতন এমন একটা লোক, দেখতে তারে যদিও পছন্দ হয় না, হযরত বেলালের মতন কালো, আবার বেলালের মতো অন্তরটা হয়ে গেল নূরের আলো। মারহাবা কন্যা। কালু মিয়া আপনাদেরকে সকলকে সাথে নিয়া ডাকাডাকি কইরা বইলা কইয়া একেবারে মাহফিলটা জমাইতে কষ্ট পরিশ্রম কম করছে না বেশি করছে? আরে জোরে কন্যা বেশি। হ্যাঁ, আমার এই বন্ধু মাশাআল্লাহ, উনি যে একটা পরিশ্রম করছে, আমি বারবার খালি ওনার কাছে খবর লই যে মাহফিলের কি খবর। কই মাহফিল মাঝে মধ্যে ছুটটা যেত গাছ হুজুর দৌড়ে রাখি। মারহাবা কন্যা। কি সৎ কাজে অনেক বাধা না, অনেক বাধা, মাহফিল করবো বাধা। আর আজকাল যদি 6টা ডেক সেট লাগাইলেই তো কোনো বাধা আছিল? কোনো বাধা আছিল না। এরা মনে করে ব্যবসা মনে হয় জোরাইছে। না না, আমি যে আজকে প্রায় 30 বছর যাবৎ বাড়িতে মাহফিলটা চালাইয়া নেই, আমি কিন্তু একটা লেংডি গোছা দিয়ে আল্লাহর নামে নামি, 1.5 লক্ষ টাকা পুঁজি লইয়া নামি, পরে তা কালেকশন কইরাও দেখা যায় 70,000 টাকা আমার কাইডের থেকে যায়, ওই এটার থেকে আমি উঠতারি না। দূর থেকে কয় যেতলা বক্তবৃন্দ আইয়ে আর যেমনি মানুষ মাহফিলটা তাইয়ে হেতেছে গিয়া এই মাহফিলের টেয়ারি দিয়েছে গিয়া শিবপুরের জমিন দিছে গিয়া লই লিতেছে। মিয়া ভিক্ষার চাইল মিলাইলে সারাদিনে কতলা হয়, আর চাকরির বেতনটা মাস শেষে হাতে আইলে বরকত হয়, ঠিক না? তো যার জন্য মাহফিল, মাদ্রাসা, মসজিদ এগুলি 10 মিলই করণ লাগে। কি 10 মিলন লাগে না? যদি কয় কেউ রে শরিক লইতাম হই না, তারপরও দেখা গেছে আমরা যদি বক্তা হইয়া না আইতাম, আপনারা যদি শ্রোতা হইয়া না আইতেন, এর দেশের যত ধনী হোক মাইক 12টা 15টা 20টা 100টা লাগাই লাগলে মাহফিল হইব নি? যার জন্য অনুরোধ করে মালিক, দিনে কাজে, ইসলামের কাজে, ইসলামের জন্য তোমরা নিবেদিত প্রাণ হবে। আমার আল্লাহ পাক বলেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকুন, ইসলামের রজ্জুটা তোমরা শক্তভাবে ঐক্যবদ্ধভাবে ধরো। এটা হলো আল্লাহর হুকুম। নামাজ পড়ো জামাতের সহিত, হজ করো জামাতের সহিত, কুরবানি দাও জামাতের সহিত, রোজাও রাখো জামাতের সহিত। মাহফিলটা করতে গিয়া গায়ে গায়ে লাইগা যখন বসো, এখানে নেক বক্ত বসে, দিনদারি বসে, ওলি আল্লাহ বসে, আবার একটা নাপাক নাদুরস্ত নাফরমান বসে, এই গন্ডিটার ভিতরে বসে। আরে ওলি আল্লাহর পাশে যদি বসে আর নেক ভক্তদের সাথে যখন বসে, এই নাপাক নাদুরস্তটারেও আমার আল্লাহ তখন ওলি আল্লাহর খাতিরে এক দরে এক বাজারে এক দামে বিক্রি করে দেয়। নারে তাকবীর। খুশি না বেজা? যাক, লম্বা চূড়ার আলোচনার দিকে যাচ্ছি না। আল্লাহ পাক সকলকে হেদায়েত করুক, বলেন আমিন। অনেক টাকা আপনারা খরচ কইরা মাহফিলটা করছেন। এই মাহফিলটা প্রত্যেক বছর জিন্দেগির গুনাহগুলি লইয়া, এই গুনার বোঝা মাথায় লইয়া দেশ বিদেশে ঘুরি। বন্ধুরে, দুনিয়ার চোর হাতে নাতে ধরা পড়লে, দুনিয়ার অপরাধী হাতে নাতে ধরা পড়লে, ওখান থেকেই তার মায়ের আর শাস্তি শুরু হয়ে যায়। নীতি নীতি তাকে জেল হাজত পর্যন্ত পৌঁছাইয়া দেওয়া হয়। এই চোরারে আবার জামিন হইয়া আরেকজনে ছুটাইয়া আনে। আমরা যারা কবরের বাসিন্দা, যেই কবরে বন্ধু নাই রে বান্ধব নাই, যেই কবরে সাথী নাই রে বাতি নাই, দুনিয়ার জমিনে অপরাধী হইয়া যদি কবরে যাই, ওই কবরে কেউ আমাদের জন্য জামিন হবে না। দুনিয়ার কেউ কবরে আমাদের সাথে যাইবে না। কবরে আপন হবে আর নবী আর আল্লাহ।
আল্লাহ নবী ছাড়া কেউ কবরে আপন হবে না। আল্লাহ ওই কবরে গেলে তুমি আমাদেরকে নৈরাশ কইরো না। দুনিয়ার মানুষ হাটে যায়, মাঠে যায়, শহরে যায়, বন্দরে যায়, সকালবেলা গেলে সন্ধ্যাবেলা ফিরে আসে, আবার সন্ধ্যায় গেলে সকালবেলা ফিরে আসে। আল্লাহ ওই কবরে আমরা যাব গো, আর কিয়ামতের আগে কবর থেকে আসতে পারবো না। আমি কবর জিয়ারতে গিয়ে দোয়া করলাম, নতুন কবরটার পাশে একটা ছোট্ট বাচ্চা দেখতে পেলাম। মেয়ে বাচ্চাটি এই কবরটার পাশে দাঁড়াইয়া কয়, আম্মা গো বিস্কিট খাইবেননি? আমি মুনাজাতের পরে বললাম, বন্ধু এই বাচ্চাটা কারে আম্মা বলে বুলায়? কে এই বাচ্চাটা কার? এবার ডাক দিয়া কই, হুজুর এই বাচ্চাটার মা গত 4 দিন পূর্বে মারা গিয়েছে। বুঝাইয়া রাখছি তোর মা শুক্রবারে জুমার পরে কবর থেকে উঠবে, এই জন্য সকাল থেকেই মার কবরের পাশে আইসা ডাকে, আম্মা গো বিস্কিট খাইবেননি? বাচ্চাটারে কোলে লইয়া ডাক দিয়া কই, বাচ্চারে কিয়ামতের আগে তোর মা আর কবর থেকে উঠবে না রে। আল্লাহ আল্লাহ ওই কবরে কি লইয়া যাব গো? আল্লাহ দয়া কইরা তুমি কবরে যাওয়ার আগে আমাদেরকে মাফ কইরা দাও। আমাদের সালামটুকুন সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে পৌঁছায়া দাও। আল্লাহ এই মাহফিলে টাকা দিয়া, পয়সা দিয়া, বুদ্ধি দিয়া, পরামর্শ দিয়া এই সুন্দর মাহফিল যারা সাজাইলো, আল্লাহ দয়া কইরা তাদেরকে তুমি মাফ কইরা দাও। আল্লাহ যারা মাহফিলের জন্য পরিশ্রম করলো, আল্লাহ রাব্বুল আলামিন তাদের চেহারাটা জলে পড়ে গেছে। আল্লাহ গত 20-22 দিন যাবত এই মাহফিলের জন্য মেহনত করতেছে, দয়া কইরা তাদেরকে তুমি ক্ষমা করিয়া দাও। আল্লাহ তুমি যদি মাফ না করো উপায় দেখি না। এমন দিনই মাহফিল তারা সাজাইলো, তোমার কি মায়া লাগে না? আল্লাহ আল্লাহ তোমার নিজ গুণে ক্ষমা করে দাও। আল্লাহ নিজ গুণে ক্ষমা করে দাও। মাহফিলের হাদিয়া সোনার মদিনায় পৌঁছায়া দাও। নবী পাকের সাহাবা, তাবিন, তবে তাবিনের রুহে পৌঁছায়া দাও। 4 তরিকার ওলি, 4 মাযহাবের ওলি আল্লাহ গণের রুহে পৌঁছায়া দাও। আমরা যারা হাত তুলেছি, কারো মা নাই, কারো বাবা নাই, ওই মা দুঃখিনী মা, দয়াল বাবা যাদের কবর দেশে গেল, আজকে তো আমরা ধনী হয়ে গেছি। এমন একটা সময় ছিল রে, আজ থেকে 30 বছর পূর্বে 100 টাকা আঙ্গুর বর কিনা আন্না মা বাবার মুখে দিতে পারে নাই। আল্লাহ ওই যুগটা এমন ওই যুগ ছিল রে, 100 টাকা আঙ্গুর বর আন্না খাওয়ানো অসম্ভব ছিল। আজকে তো লক্ষ টাকা, লক্ষ লক্ষ টাকার মালিক হইয়া ঘরে যাইয়া দেখে মা বাবা নাই, মনে মনে আফসোস করে আর একা একা বৈশা কান্দে। আজকে যদি আমার মায় বাচ্চা থাকতো, প্রত্যেক দিন কত ফল ফ্রুট আইনা মায়েরে আমি খাওয়াইতে পারতাম। আল্লাহ যাদের মা বাবার কথা স্মরণ হইল রে, তাদের মা বাবার কবরগুলি বেহেশতের বাগান বানায়া দাও। আল্লাহ কার মনে কোন আশা পূরণ করে দাও, কার মনে কোন ব্যথা দূর করে দাও। আল্লাহ প্রবাসী ছেলেরা এই মাহফিলে শরীক হইছে, এলাকার যুবকেরা খাটাখাটনি করেছে, আল্লাহ এলাকার ব্যবসায়িকেরা এই মাহফিলে শরীক হয়েছে। আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন এই মাহফিলে অনেক বন্ধু গত 2 বছর পূর্বেও ছিল, আবার গত বছরও অনেকে ছিল, এমন অনেকের চোখে দেখি না। আল্লাহ যেমন নাহিদ সরকার এই মাহফিলের সভাপতি থাকতো, আল্লাহ আজকে দুনিয়ায় নাই, তার কবরটা বেহেশতের বাগান বানায়া দাও। এমন আরো অনেক বন্ধুই মাহফিলে থাকতো, খাটাখাটনি করতো, তাদেরকে তুমি মাফ কইরা দাও। আজকে এমন কিছু বন্ধু
বন্ধু এই স্টেজে বৈশা রয়েছে আল্লাহ, আল্লাহ তারা তো বৈশা থাকার কথা না, কত কম্বল তাদের ঘরে আছে, এই কম্বলটাইকে ঘুমানো বিশ্রাম করার কথা ছিল। আল্লাহ একমাত্র তোমাকে রাজি খুশি করার জন্য বৈশা রইছে। আল্লাহ আমি তোমার সোনার মক্কার দিকে মদিনার দিকে তাকাইয়া দোয়া কইরা যাই রে আল্লাহ, আল্লাহ তাদেরকে তুমি মক্কা মদিনা জিয়ারত নসিব করিয়া দাও। আল্লাহ প্রত্যেককে সোনার মক্কা মদিনা নসিব করে দাও। আল্লাহ মনের আশা পূরণ করে দাও। আল্লাহ টাকা দিয়া পয়সা দিয়া বুদ্ধি দিয়া পরামর্শ দিয়া এই সুন্দর মাহফিলে খাটাখাটনি করলো, তাদের রোগ বিমার শেফা করে দাও। মা বোনদেরকে রাবেয়া বসরির মতন আবেদা জাহেদা মোমেনা মুত্তাকিনা বানায়া দাও। আল্লাহ আমার প্রিয় জুলহাসকে তুমি নেক হায়াত দারাজ কইরা দাও। আল্লাহ জুলহাসের মতন অনেক নিরীহ মানুষ আমারে ভালোবাসে। আল্লাহ এলাকার ধনী গরিব শিক্ষিত অশিক্ষিত আল্লাহ রাব্বুল আলামিন সবাই আমারে মহব্বত করে। দয়া করে মহব্বতটা নবী ওলির মহব্বত দিয়া তাদের আমল নামাটা ভরপুর কইরা দিও। তাকাব্বাল মিন্না বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।